এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 9টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি আরম্ভ করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো সকাল সকাল সোনামাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সোনামাকে ডক্টর দেখাতে, কারণ সোনামায়ের বলেছিলাম তো শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। আর ওই যে ওই রাস্তাটি দেখালাম না, মানে আপনারা দেখলেন তো, ওই রাস্তাটি না আমার খুবই ভালো লাগে। এই রাস্তাটি পেরোলে পুরনো স্মৃতিগুলি মনে পড়েছে, কারণ আগে এই রাস্তাটি দিয়ে তো টিউশন স্কুলগুলি যেতাম, সেই কারণে। আর দেখুন সোনামা চুপচাপ পড়ে আছে, কি মনে হচ্ছে ওর কে জানে। আর রোদ্রিও তো মুখে পাচ্ছে, সেই কারণেই চুপচাপ আছে একটু। আর মোটরসাইকেলে গেলে ও বেশিরভাগ চুপচাপই থাকে। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আর মিনিমাম 25 কিলোমিটার বা ওই রকম হবে, আমি ঠিক বলতে পারবো না। তো অত দূর গিয়েছিলাম আজকে, মানে বাইক জার্নি করে সোনামাকে নিয়ে। তো ভীষণই কষ্ট লাগছিলো একটু, কারণ হাতটা ধরে যাচ্ছিলো, তো একভাবে করছিলাম। আর ডাক্তার দেখানো আসার পথে এই যে দেখতে পেলাম একটি আখের রসের মানে কাকু ছিল। তো সোনামার পাপা সকাল থেকে কিচ্ছু খেয়ে আসেনি। আমি যদিও চান করে মুড়ি খেয়ে এসেছিলাম, তো সোনামার পাপা কিচ্ছু খেয়ে আসেনি। আর সোনামা না ওই যে মেশিনটা ঘোরাচ্ছিল ওইটির দিকে তাকাচ্ছিল, ওটি শব্দ হচ্ছিলো, তো ওটির দিকে একভাবে তাকিয়েছিল। তো সোনামার পাপা কিছু খেয়ে আসেনি বলেই বললাম যে এক গ্লাস মানে আখের রসটি খাও, তাহলে বেশ ভালো লাগবে দেখো। তো ও বললো যদি তুমি খাও তাহলেই খাবো, না হলে খাবো না। তো আমি বললাম ঠিক আছে নাও, 2 গ্লাস নাও, তাহলে খেয়ে নিচ্ছি। তো সোনামার বাবাকে বলছিলাম যে সোনামাকে একটু চাটিয়ে দেবো, তো বলেছে না না চাটাও না, মানে অল্প লেবু আরে দিল, তো সেই কারণে। এখন মাঝে মিনিমাম ওই 12টা মতো। তো এখন সোনামুখীতে একটা দোকানে দাঁড়িয়েছি, কারণ সোনামার ফ্ল্যাক্স নেবো ভাবছিলাম, কারণ ওর গরম জল আরে মানে কোথাও গেলে বা বাড়িতেই বারবার গরম জল করে খাবার খাওয়াতে হয়, তো সেই কারণেই ভাবছিলাম একটা ফ্ল্যাক্স নেবো। ওই যে স্টিলের মিল্টনের যেগুলি হয় সেগুলি নেবো ভাবছিলাম। তো আজকে মায়েরটাই নিয়েছিলাম, ওগুলো তো না মানে খুব একটা বেশিক্ষণ থাকে না, ওই 12 ঘন্টার মতো থাকে। যেগুলোতে 24 ঘন্টা বা অনেকক্ষণ করে থাকবে সেগুলোই নেওয়ার চেষ্টা করছিলাম। তো যে কাকুটার কাছে নিয়ে ওই কাকুটা ছিল না, তো সেই কারণে আর নিলাম না। আর মানে 5 মাসের বাচ্চাকে নিয়ে আমি বাইরে গেলে এগুলিই নিয়ে যাই। তো যাওয়ার সময় আর দেখাতে পারিনি, তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছিলাম। তো এসে পরে ব্যাগের থেকে যখন বার করলাম জিনিসগুলি, ভাবলাম আপনাদের সাথে না হয় শেয়ার করে নিই যে কী আমি নিয়ে যাই। ওই একটি ওয়াইপস নিয়ে যাই, ওই 2টো প্যাম্পাস, আর মানে ওকে তো আমি ব্রেস্ট মিল্কে হয় না পুরোটা, তো সেই কারণে ওই ওর খাবারটি নিয়ে গিয়েছিলাম। আর আগে যে ডাক্তারকে দেখাইছিলাম ওই ফাইলগুলি আর কটি জামা প্যান্ট, ব্যাস, আর সেই রকম কিছু নিয়ে যায়নি। আর আজকে যে ডাক্তারটিকে দেখাতে গিয়েছিলাম ওই ডাক্তারই এই সোনামাকে এই ওষুধগুলি দিয়েছে। তো সোনামায়ের হজমের একটু অসুবিধা হয়েছিল, বুঝতে পারছিলাম। তো সেই কারণে ডাক্তারকে বলেছিলাম যে হজমের একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে ওই ওষুধটি দিয়েছে। আর এটি ওই সর্দিটার জন্যই দিয়েছে, যাতে মানে সর্দিটা বেরিয়ে যায়। মানে এই সব সিরাপগুলোই ওই কাশির জন্য, সর্দির জন্য, ওগুলির জন্য দিয়েছে। মিনিমাম 4-5টার মতো দিয়েছে। শুধুমাত্র ওই প্রথমে যে সিরাপটি দেখালাম ওইটি শুধুমাত্র হজমের জন্য দিয়েছে। তো এই যে এই ডাক্তারটিকে দেখাতে গিয়েছিলাম, দেবাংশু মণ্ডল ডাক্তারটির নাম। তো আপনারা দেখে নিন, যদি কেউ দেখাতে ইচ্ছুক হন তাহলে যেতে পারেন। তো এসে পরে আর সেরকম কিছু ভিডিও করিনি বা আসার পথেও, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। সকালে সে 2টি মুড়ি খেয়ে গেছি, তো সেরকম তো আর কিছু খাওয়া হয়নি, তো প্রচণ্ড পরিমাণে খিদেটা পেয়ে গিয়েছিলো। তো সোনামার পাপা আসছে, তো বললো যে তুমি বসবে, চলো আমি তারপর যাচ্ছি। এখন তো আপনারা জানেনই যে এখন সবই সিদ্ধ, তো সেই কারণে প্রথমে একটু ঘি নিতে বেশ মানে ভাতগুলি টপ টপ করে পেরিয়ে যায়। আপনারা তো জানেন আমার ঘি খেতে বেশ ভালোই লাগে। আর সোনামার পাপা না আগে ঘি খেত না, কিন্তু এই যখন থেকে দাদু মারা গিয়েছে, যখন থেকে এই সিদ্ধ খাবার খাচ্ছে, তখন থেকে দেখছি ও না ঘিটি বেশ পছন্দই করছে। তো খুব একটা বেশি পরিমাণে নেয় না, আমি একটু বেশি পরিমাণেই নিই, কারণ আমার ঘি খেতে বেশ ভালো লাগে। আর আজ হয়েছিল আলু পোস্ত, পটল আলু ভাতে, আর ওই যে সিদ্ধ ডালটি, প্রতিদিনের খাবার। তো এখন তো সেই রকম কারো মানে কাপড় পরিষ্কার আর হচ্ছে না, শুধু সোনা মায়েরই হচ্ছে। তো সেই জন্য আর অতটা খেয়াল থাকেনি। সাবান গুঁড়ি মানে একবারই বাড়ন্ত, তো সেই কারণে যে কেঠুরিতে থাকে সাবান গুঁড়ি, ওই কেঠুটাই একটু ধুয়ে করে মানে বাসনগুলি মেজে নিচ্ছি।
তো ছোটো কাকুমনি এসেছিলো, ওর সাথে একটু কথা বলছিলাম। কারণ আজকে না আমাদের বাথরুমের গেটগুলি একটু মানে নড়বড়ে টাইপের হয়ে গিয়েছিলো, তো ওগুলোই মিস্ত্রিতে বাগাতে এসেছিলো। তো মা ওই দিকটাতে ঝেঁটাচ্ছিলো, তো সেই কারণে ছোটো কাকুমনি শুধুছিল যে এখন কিসের জন্য ঝেঁটাচ্ছ সর্দি। তো সেই কারণে মা বলছিলো এই বাথরুমগুলো বাগানো হয়েছে, তো ধুলো আরে হয়েছে, তো মেশিন আরে চালিয়েছে, তো ওই কারণে মা ঝেঁটাচ্ছিলো, ওই কারণে ছোটো কাকুমনি শুধাচ্ছিল। আর আজ সোনা মায়ের এই নতুন পার্সেলটি এসেছে, তো একটা সোয়েটার। শীতকালে তো এখন সোয়েটার মোজা এইসবই অর্ডার দেওয়া হবে। তো সবাই যেমন প্রথমে বেশ ভালো করে দেখায়, আমি ওইটারে একটু চেষ্টা করছিলাম, আর কিছু নয়। তো সোনামার পাপা বলছিল অত কায়দা মারতে হবে না, তুমি যেটা দেখাচ্ছ সেটাই দেখাও। তো সত্যি কথা বলতে সোয়েটারটা প্রথমে ভাবছিলাম যে কেমন আসবে না আসবে, কারণ সোয়েটারটার দামটা না একটু কমই ছিল, মানে খুবই কম ছিল সোয়েটারটার পরিমাণে, সোয়েটারটার দামটা খুবই কম। তো আপনারা যদি কেউ লিঙ্ক দিয়ে চেয়ে থাকেন, আমি দিয়ে দেবো লিঙ্কটা বড় ভিডিওতে, তো আপনারা চেক করে নেবেন। তো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি সবটা। ওই যে বুকটিতে একটি চেনও আছে, আর ভিতরের কাপড়টা দেখুন কি সুন্দর, বেশ বেশ নরম, একদম মোলায়েম। তো পরেও আরাম পাবে আর গরম হবে সোয়েটারটা এমনই। আর আমার শুধু একটাতেই ডিস্টার্ব লেগেছে, তাছাড়া পুরো সোয়েটারটি ভালো লেগেছে। ওই যে এই চেক চেক কালো কালো দাগগুলি রয়েছে, শুধুমাত্র ওইটিতেই ডিস্টার্ব লেগেছে, কারণ ওইটা একটু মানে উঠা উঠা টাইপের ছিল, তাছাড়া সবই একদম ভালো ছিল। আর ওর বাবার খেলাটা দেখুন, আর ওর একবার মুখের আওয়াজটা দেখবেন। ওর বাবা ওকে সুরসুরি দিচ্ছে যত, ও তত মানে বেশ খিলখিল করে হাসছে, জোরে জোরে চেঁচাচ্ছে দেখুন। ছেড়ে দেয়, পুরো পেটটা বাজবে। তো দেখতেই পেলেন কতটা পরিমাণে চিচাচ্ছে, আর মানে ওর এটা চিচানি নয়, ওর কিন্তু ওটা আনন্দ হচ্ছে। তো বললাম যে আর ইয়ে করো না, এরপরে ওর পেটে বাজবে। তো অনেকক্ষণ ধরে এমনি হাসাহাসি করছে, তো সেই কারণেই তো এরপরে না মানে ওকে ঢাকা দেওয়ার চেষ্টা করছি, কারণ বাতাস দিচ্ছে, তো সেই কারণেই একটু মানে ঢাকাগুলো দিচ্ছি। আর আপনারা একটু মানে ভয়েসটা অন্য কারোর ভয়েস পেতে পারেন, কারণ বাইরে সব দাদা ভাই, সোনামার পাপা, সোনামার পিপি, কাকাই মানে সবাই মিলে রয়েছে, ওরা গল্প করছে। তো ছাদে রয়েছি, তো তো আমি ঘরের ভিতরে মানে ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে ওদের একটু আওয়াজটা পেতে পারেন। আর আমারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, তো সেই কারণে আমার গলাটারও একটু মানে দাবা দাবা লাগতে পারে, তো এটা একটু ম্যানেজ করে নেবেন। আর এই জামাটি মেজদি দিয়েছিল, তো ওইটাই সোনামার পাপাকে দেখাচ্ছিলাম যে এই জামাটা না মানে হাতগুলো একটু ছোট ছোট রয়েছে, তো বলছিলাম এটা মানে পরানো চলবে না, তো বলছিল দেখবে যদি পরানো চলে তো পরিয়ে দেবে। এখন বাজে মিনিমাম রাত 9টা মতো, দেখুন এখনও সোনামায়ের চোখে ঘুম নেই। দুজনকার আবার কায়দাটা দেখবেন, শুনুন। তো এইরকম শব্দ মানে দুটো কারণেই করে। 1 নম্বর যখন ও মানে প্রচণ্ড পরিমাণে খিদে পায় তখন এইরকম করে, আর 2 নম্বর যখন ওর ভীষণ খেলতে মন যায়, মানে কলে থাকলেও ওই রকম করবে, তখনই মানে বুঝে যায় যে ও খেলতে খুঁজছে, তো তখনই ওকে শুইয়ে দিই। আর এই যে ওকে না মানে বসানোর চেষ্টা করাছিলাম, বসেছিল একবার, তো আর বসছে না যখনই ক্যামেরাটা অন করেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।